স্কুল শেষে মিনা আর রাজু রিং চালিয়ে বাসায় ফিরে। কিন্তু রাজু একটু সামনে চলে যায় তাড়াতাড়ি, মিনা ওর সাথে পারছিল না। রাজু তাড়াতাড়ি চলে গিয়ে দোলনায় চড়ে। মিনা গিয়ে দেখতে পায় তার মা ও ভাঙা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। মিনার মা বলে, আমার হাত থেকে কলসিটা পিছলে পড়ে গেছে, তুমি পানি নিয়ে দরজার সামনের কলসটা পূরণ করে ফেলো। তারপর মিনা পানি ফুরাইতে যায়। সে টেবিল থেকে পানি চেপে কলসি ভরে নিয়ে যায়। সে এভাবে 2 কলসি পানি আসে। মাঝখানে ছাগলটা খুব ডিস্টার্ব করছিল। সে অনেক কষ্টে না পারছে না, তাও কষ্ট করে সে কলসিটা নিয়ে আসে। এভাবে পানি পূরণ করে সে তার মার কাছে যায়। তার মা বলে তাতে খুব খারাপ লাগছে, ডাক্তার আবাকে তাড়াতাড়ি যায় ডাকিয়ে আনতে। মিনা তাড়াতাড়ি ডাক্তার আবাকে ডেকে আনতে যায়। মিনা তাড়াতাড়ি দৌড়েছে জানতে সে ডাক্তার আবাকে তাড়াতাড়ি ডেকে আনতে পারে। কিছুক্ষণের মধ্যে সে ক্লিনিকের সামনে পৌঁছায় এবং ডাক্তার আবার তাকে স্বাগত জানায়। সে ডাক্তার আবাকে সব খুলে বলে তার মা যে অসুস্থ। তখন ডাক্তার আবার একটা ব্যাংকারি নিয়ে আসতে বললেন যাতে করে তারা যাইতে পারে। তখন মিনা একটা ব্যাংকারির কাছে যায়, তাকে ব্যাংকারিতে তালা মারে। তখন সে ব্যাংকারিওয়ালার কাছে গিয়ে দেখে গুজরাটেছে। তারপর সে তাকে বল চাবিটা নিয়ে আসতে যাবে, কাকে সে চাবিটা নিয়ে যায়। তখন মিঠু কাকের বিছানে বিছানে উঠতে থাকে যাতে সে চাবিটা নিয়ে আসতে পারে। আমরা দেখতে পাই গাছের ডাল কতগুলো জাদুকরি ডাল ছিল, যেগুলাতে বাজলে তারা দুজনেই মারা যাবে। তারা অনেক সাইড থেকে একজন মিঠু খাওয়া কাকের বিছানে ছুটতে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার আবার কাকের মুখ থেকে চাবিটা পড়ে যায়। তখন মিঠু সেটা তাড়াতাড়ি নিয়ে মিনার কাছে চলে আসতে শুরু করে। বারবার কাকেও ডিস্টার্ব করছিল, যে অনেক কষ্টে পাশ কাটিয়ে এদিক থেকে ওদিকে গিয়ে আসতেছে।
কিছুক্ষণের মধ্যে সে মিনার কাছে পৌঁছে যায় এবং এদিকে দেখি আমরা বেনওয়ালারও গোসল করা শেষ। তখন মিনা এবং ডাক্তার আবাকে নিয়ে বেনওয়ালা রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা মিনাদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মিনার মা রাজু আর মিনার বাবা দাঁড়িয়ে আছে। ডাক্তার আবার গিয়ে মিনার মাকে কিছু ওষুধ এবং সেগুলো ঠিক মতো খেয়ে নিতে বলে।